আর এখন করে এমন এক সময় বড় ডর করে ও আইজ এক জায়গা তো ও আজ আমি দাওয়াত রাখছি না বেটাইতে কাগজ সাফাই লেছেন দুমা দিত আপনি বুঝাইতে কেন হোক হ্যাঁ এটা বড় দুঃখ লাগে কোনো সময় দিলা নজরুল ইসলামের নাম শুনাইলা চান্দা তুলিলা নজরুলের দাওয়াত জানেও না পাবলিসিটি তো করলা কাগজও ছাপাইলা মানে ফোন করে মোবাইল পাঠাইলে ও আইজ এক জায়গা তো আজ চলে আমার 2-3 দিন ফোন করছেন আমি বলছি আমার টাইমে মানত নাই ওইতো কাগজ ছাপাইয়া আজ 4-5 দিন আগে দেখি আমার হোয়াটসঅ্যাপও কাগজ দেব আমি অবাক হইল ও নাম্বারে আমি ফোন করাই এলে কইলাম ইকান কোন জায়গা বলি ওলা বলে আমার নামই না তো আমার দাওয়াত নাই বলে জি না আপনি দাওয়াত দিছি রাখছেন না নাম দিলাইছি বলে তুমি নাম দিলাই কিতা লাগে বলে ও আমা করে দিলাইছে আপনি যে কোনো সময় ভাললে একবার আঁকবো আমি কইছি ভাই আমার ক্ষমতা নাই ও তো মানুষে কইবা মনে হয় নজরুল আইছে না ওলা হ্যাঁ মানুষে কইবা নজরুল আইছে না ও শিলচর এক জায়গা তোমারে ও 1 তারিখ প্রধান অতিথি দিয়া তো ও ইটা যাইতা কেন বড় মুসিবতর মাঝে আছে আল্লাহ সারায় খাটিয়া বাটি লাগবে একটু হয়েছে না বাটি লাইলে আমি এক নিশ্চিন্ত হয়ে গেলাম কারণ সারায় অমস্টল দিবা আমি যাইতাম বোম্বাই হোক এক দাওয়াত টাইমে মানছে না আবার বাদে দুমা উড়ে দেখায় হ্যাঁ পক্ষে বিপক্ষে চলে রিতা চলবো কারণ সারাই তো আমার ভালো পাইলে কামাইতো না 1-2 জনে খারাপ পাইতা বলে না 1-2 জনে খারাপ পাইতা ও ইটর খান দিত না কত সরু বিয়ান একজনে ফোন করি কইতরা আপনি গুছা করি আইলা কিতা লাগি তারার ওয়াজটা নিয়া আমি কইলাম ভাই আপনার অসুবিধাটা কিতা হয়েছে তোরা হল ইকান একজন মানে হয় না যে অত দূর হইতো না মুল্লা গেল আনা দুঃখ আইল মাতো না খালো জিরিগা আমার কুয়ামা কষ্টনি আমি তেল জ্বালাইয়া গাড়ি ভাড়া দিয়া যাইতাম ও বাদে কইতরা আমরা না আপনি দাওয়াত রাখলা না ইটর খান দি আপনি দাওয়াত রাখলা না তো রিকোয়েস্ট করলাম আর হিনো গিয়ে আপনি ওয়াজ হলাই যাইতে আপনার এরা ও যাইতা কেন হোক এটা বিজাল আমি দেখার বাদে মিজাজ বাদ হয়েছে বুঝেছেন ও যাইন দাওয়াত দিলাম উল্লাহ দাওয়াত রাখি লইলাম উল্লাহ খুব ভালো আর নিয়া জিয়ানির মাসুলা খান হুতাই তুই হলে মোল্লারে জেবলা হইবা উঠি যাবো আপনি আইডার জুইত আছে ও মোল্লা বালা আর মোল্লাহে যদি থেড়ি বেড়ি করিলায় টাইমরে গুরুত্ব দেয় তো মোল্লা বাদ হয়ে যায় এটা এখন হোক এটা এখন আর ওয়াজ রয়েছেন ওয়াজ রয়েছেন আমার ভাই আল্লাহাজ হজরত মৌলানা ফয়জা আহমদ সাহেব হয়েছে না আই নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না যে তান বয়সতনে হরুয়ের আরে মায়া করেন না তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করে না তাজিম করে না ফালাইসা মিন্না ই মানুষ নবীজি হইতে আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই এদিন এক মৌলানা সাহেব হইতরা যে সারে গিয়া বাই হইতায় না বাই সাহেব হইতায় না এটা বলে লেয়া লেগে যায় হ্যাঁ ওদের এখানে এগুলা গিয়া হইতায় বলে ডাকাইত বাড়িতে আস মাথো না এখানে আন্তর্জাতিক লেভেলের ডাকাই ধরল তো বিয়া হইতা না ভাই সব বাড়িতে আসো না বেটায় শুনিয়া মনে মনে কইব আমার বেটায় বাই সব কথা বাদ দিলে হ্যাঁ ও কথা লাগে ইউটিউব ফেসবুক এখন হর হামেশা বেঠাইন বেঠিন হরুতায় সারায় চালাইতে এর কারণে এবার তো আর সিজন গেছে কি আগামীতে ওয়াজ করাইলে হলে ইউটিউবও আওয়াজ শুনিয়াও দিও না লক্ষিবার আগে হয়েছে না ও যার বাসার শালীনতা ঠিক নাই তাদের কিতাব হতো এর কারণে আমি নিজে যদি ঠিক হই না আমি আপনার আর কিতাব হইম ব্যবহারে ভদ্রতার পরিচয় আপনার আর এই জায়গাতে আমি বহু আগে তো নেইয়া হইন চাই আপনারা কোনোদিন কোনো মানুষের তুন করে কইছিলাম নি কোনো মানে হইতে পারবা হ্যাঁ এর বাদেও যে অত দুঃখ লাগে মানুষে এক সময় এখন মাত হয় জানে হয় খান্দিবার জানে হয় ভাই আমি জেলা বরাহ মানুষরে আমি জেলা মানুষের লগে মিলিয়া চলি এগুলা খুব কম আছে আমারে যে কোনো মানুষে আমার দ্বারা বাসাও যদি আইন সমান আর এখানে সড়কের রাস্তার ফকির এইলেও আমি সমান ব্যবহার করি আমি যে এই মালালা থানে তোরা বেশ আর এই ফকির তোরা কম চলবে না বরঞ্চ আমি দনিতনে গরিব মানুষরে আমি মায়া করি আর এটা মানুষের দোয়া আমার ঘুরে আছে না এর বাদেও যে মানুষে কত বিজালামি করেন বড় দুঃখ লাগে কারণ ও হেরো আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে আন্দু খালি কমেন্ট খতরা তোমার কমেন্ট করি ফায়দা কি তারে ভাই বাস স্ট্যান্ড হিসাবে লাগান তুমি ওই যাও না ভারতে ভার ভাই
ও বাসান্দির ইয়াহিয়া সাবে আরো কিতা মাতি ইসলাম ও খালি কমেন্ট চলে ইটার দরকার কিতা তুমি নিজে আল্লাহ আল্লাহ করো আল্লাহ জমিনও আল্লাহর ইবাদতর লাগি বানাই জন্য না ওয়াবুদুল্লাহ আল্লাহ কইতরা বন্দা বান্দিরে আমি জমিনও তোমরা আমার ইবাদতর লাগি পয়দা করছি ইনো তো তোমারে কমেন্টর লাগি আল্লাহ বানাই জন্য অথবা কমেন্টর লাগি বানাই জন্য এর কারণে বাইরে জওয়ান এই জমিন আল্লাহর ইবাদত করো এই জমিনের মধ্যে যদি বান্দা আল্লাহর ইবাদত করিলা আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা প্রথমে আল্লাহর ইবাদত 2 নম্বরে মা বাবার খেদমত এর কারণে বাইরে জওয়ান এই 2টা জিনিস আর নামাজ যদি জমিন ঠিক বানাইলাও আল্লাহ তোমার দুনিয়ার জীবন উজালা বানাই দিবা তে আমার বিষয় হলো দান খয়রাত এই জমিন যদি বান্দার সরকার করে লাভ হইব না লস হইব যত বড় বিপদ পড়ো না খেল মুসিবতের মধ্যে পড়ে যাও বন্দা আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করিলাও এই সরকার করার কারণে আল্লাহ আফদ বিপদ বলা মুসিবত তনে বাঁচাইলেই বা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায়না সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আফদ বিপদ বলা মুসিবত সরিয়া যায় ওয়া তাজিদু ফিল উমর আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম এই জমিনের মধ্যে যদি বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে মা বইন হলে জমিন হাঁস ফালিয়া ডিম তনে বাচ্চা বার করেন না মুরগি তনে ডিম তনে বাচ্চা বার করেন আল্লাহর হাবিবে ফরমায় ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে বান্দা সদকা খয়রাত করিলেই ভাই এই সদকা করার কারণে জেলা জমিন হাঁস মুরগি ফালিয়া তুমি বলাও বাড়াইলাও ওলা আল্লাহ তোমার ইতা আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সত্যই আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান্নার যে মানুষ জমিন আল্লাহর রাস্তা সদকা খয়রাত করে আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি এই বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করিলাই ও বাঈদুম মিনান্নার আর এই বন্দা তনে দুজখ আল্লাহ দূরে সরাইলাই জোরে কও না সুবহানাল্লাহ বাইরে যদি দুজখ তনে বাঁচতে চাও এই দুজখ তনে যদি বাঁচতে চাই তাহলে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করা লাগবে আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি সদকা দেনেওয়ালা দানশীল ব্যক্তি যায় আল্লাহর নিকট নৈকট্য লাভ করিলাই ও বাঈদুম মিনান্নার ঈমান শতনে আল্লাহ দুজখ আপনার দূরে সরাইলেন সুবহানাল্লাহ আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি এই জমিনের মধ্যে আল্লাহর দান লইলাই বন্দায় দানশীল সদকা করার কারণে এখন সুবহানাল্লাহ আমার নবী ফরমাইলেন জান্নাতু দারুল আসিয়া জান্নাত হইল মানুষের আবাসভূমি যে মানুষের জমিনের মধ্যে জান্নাত হইল মানুষের আবাসভূমি যে মানুষের জমিন দান হয় না সদকা খয়রাত করে লইব ও মানুষের আবাসভূমি হইল আল্লাহর জন্য সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান জমিনের মধ্যে বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই সমস্যার মধ্যে পড়বাই আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিও আল্লাহ লগে লগে তোমার আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত হেফাজত করিলে বা কওনা সুবহানাল্লাহ বাইরে জওয়ান অনেক খরমা জমিন আসল অনেক খরমা জমিন নাই অনেক খর বাবা জমিন আসল অনেক খর বাবা জমিন নাই বহু জোয়ান আসই আজ চান্দা দিছনি রে আমার বাবা জমিন নাই মা জমিন নাই ওলামাই কেরাম হলে জমিন দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দিবা
অনেক মা আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা যারার মায়ের বাবা কবর বসি আপনি মৌলার জন্য তো হামলা করিলাম সারাই ক্ষমামি। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসলে হায়াত রে বাড়াই দেব সারাই ক্ষমামি। বাইরে এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। যদি জমিন আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলাও আল্লাহ তোমার উপরে জমিন রাজি হইবা। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। জমিন যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। জমিন সরকার করিও লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত কারিমা নাযিল হইল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে কত সময় পর্যন্ত তোমার নামায় আমল নেকি লেখা হইতো নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আমি আল্লাহর রাস্তায় খরচ করবে না কত সময় পর্যন্ত তোমার নামায় আমলের মধ্যে কোনো নেকি লেখা হইতো না। আল্লাহ কইতরা তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তাত না দিলে নেকি লেখা হইতো না। ওই বল নেকি লেখা হইতো না মায়ার জিনিস। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর রাস্তার মধ্যে সরকার খয়রাত করিলাম তোমার লাভ হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন গরিব আসলা জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন গরিব আসলা নানি 3 দিন হইছে খাবার কোনো সামান নাই। হযরত ফাতিমা ফরমায় স্বামী রে আমার চাদর যেটা আছে চাদরটা লইয়া যাও তুমি বিক্রি করিলাও বিক্রি করিয়া বাজার তোলে সামান্য জিনিস আনবাই খাইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার চাদর ওখান লইয়া বাজারও গেছেন গিয়া 6 দিরহাম বেচেছেন। হও না সুবহানাল্লাহ। 6 দিরহাম বেচেন। 6 দিরহাম যাব লইয়া বাড়ির মধ্যে রওনা দিছেন ঘুরি আইতা। ও সময় দেখা যায় রাস্তার কিনারের মাঝে একজন ফকির বেটা ভিক্ষুক আপনার ভিখারি আল্লাহর বান্দায় জানাইলো আলী আমি বড় অসহায় নিরুপায় আমার মতন গরিব কোন মানুষ জমিন নাই। আমি অনুরোধ করিয়ার যদি তোমার কোনো পয়সা থাকে রে সামান্য দিয়া দে দিবা নিলা 100 টাকা যাব কিন্তু দিলেই কামাইব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাব মাত্র 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। দুঃখ লাগছে যে ফকির বেটা আলীর মনে হয়েছে আমি দিলাই আল্লাহর রাস্তা দিলি আল্লাহ আফটায় না। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার সওয়ালের জবাবের লগে লগে 6 দিরহাম বার করিয়া দিলাইছে। আল্লাহর হাওলা আল্লাহর রাস্তা দিয়া দিলাইছে। রওনা দিয়া যাইল মনে মনে চিন্তাই করে আমি বাড়ি তো সামাল নেবার কোনো দিরহাম আমার ঠাইল নাই। হযরত ফাতিমার চাদর আনিয়া 6 দিরহাম জমিন বেচিলাম। এখন আমি ফকির বেটারে 6 দিরহাম দিলাম আমার যেবগুলো দিরহাম নাই আমি কোন জিনিস লইয়া ফাতিমার সামনে যাইতাম। হযরত আলীর মনে হইছে আল্লাহ আমি তোমার রাস্তার মধ্যে সরকার করলাম তোমার নবী কইছ সরকার দিলে আপনি মৌলায় বাড়াই দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামান্য অগ্রসর হইছেন। অগ্রসর হওয়ার পরে দেখা যায় একজন বেটা মানুষ কইল আমি একটা উট লই আইলাম আমার উটটা তুমি লইবা আইলি। হযরত আলী ফরমাইল বাইরে উট লইমু কিন্তু যাব তো টেকা নাই বলে এটা টেকা বাদেও দিবা। আল্লাহর লীলা দেখো
টেকা বাদেও দিবা ও দাম কত বলে 100 দিরহাম হও না সুবহানাল্লাহ 100 দিরহাম ভরাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠনি লইয়া রওনা দিলাইছেন সামান্য দূরে যাবার বাদে আরেকজন মানুষ হইছে এন হইলা আলী রে বেশি বাহিনী বলে বেশি ভালো লাগিত বলে কত বলে তুমি হসাই বলে 160 রিয়াল 160 দিরহাম তুমি আমারে দিলাও মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা এখন বদলা আল্লাহ জমিনের মধ্যে 10 দিন দিলেনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই উটটা আপনার 160 রিয়াল বেশি লইছে খালি বেশিয়া ফুল বাড়াইতে পারছেন না দেখুন উঠোর মালিকে যা কইতরা বেশি লইছ দিলাইছেন 100 রইল কত 60 বাড়িত গেছ গিয়া বার করছেন হযরত ফাতিমায় কইতরা অত হারা তো আমার কাম বিকার কথা না হ্যাঁ 60 দিরহাম বলে হয় বলে না আর কি লাভ ব্যাপার আছে হইল হযরত আলীর সমস্ত ঘটনা বর্ণনা করেন আমি আল্লাহর রাস্তায় সরকা হয়রা খসলাম এর কারণে মনে হয় আল্লাহ দিছেন আল্লাহর হাবিবর নিকটে গিয়া খবর কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আলীর ঘটনা আজকে সংগঠিত হইল রাসূলুল্লাহ ফরমায় ও আলী তুমি জানো না আল্লাহর রাস্তার মধ্যে পকেট খালি করিয়া দিয়া তুমি রওনা দিছো 3 দিন হইছে খাবারগুলো সামাল নাই আল্লাহর যাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া কিয়ামতের ময়দান আমার ফাতিমা যে উঠুনি সওয়ার হইবা ও উঠুনি আগু দিয়া আল্লাহ মানুষের সুরত দিয়া জিবরাইল আলাইহিস সালাম রে বটে আরো কত সময় বাদে আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে দিয়া উঠুনি ঢালওয়াইছেন 100 দিন মারলাই এখন তুমি 60 দিরহাম পাইলাই কিলা বলে 1 টাকা দিলে 10 টাকা মিলে তুমি 6 দিরহাম দিছলাই আল্লাহ তোমার 60 দিরহামের মালিক বানাইছে সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে আল্লাহর রাস্তা সরকা করিয়াও আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লাইবা এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে বান্দা সরকা করিলাও আল্লাহর হাবিবর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে করিমা নবীর উপরে নাযিল হইল তান বাগানের মাঝে খেজুর বাগানের মাঝে মায়ার বাগান আসলো বিরহা বাগান আল্লাহর হাবিবরে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিরহা বাগান আমি আল্লাহর হাওলা করিয়া সরকা করে লইলাম আল্লাহর হাবিবে ফরমাইলেন ও আবু তালহা আল্লাহ তোমার সরকারে কবুল করে লাইছ তোমার ঘরে তোমার খানদানের মাঝে যত গরিব আসনি রে সারার মাঝে তুমি আপনার বন্টন হইয়া দে সারার মাঝে বাটিয়া দেও এর কারণে বাইরে জওয়ান আল্লাহর ঘরে মসজিদের ঘরের লগে মায়া আছে নানি খার খার মায়া আছে আর তুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি নিজে দুঃখিত আজ আমার শরীরে মানের না আমি কষ্ট করে মাতিয়া আইছে এর কারণে অনেক মা আসলে অনেক মা নাই অনেক বাবা আসলে অনেক বাবা জমিন নাই একজন বাইরে কি রে আল্লাহর ঘরে মসজিদের ঘরে 1000 টাকা দে আমি দোয়া করব আল্লাহ তোমার মা বাবারে মাফ করিয়া দিবা ভাই নাম কিতা ভাই নাম কিতা নাম কিতাই ভাই আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সত্তাই মিয়া সবরে খোদার টানে গায়ে কবর ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবারে মাফ ফরমাও সারায় ক্ষমা আমি এর বাদে এক দুইজনে দেই না এখান তো আপনারা না দিলেই তো নাই দেবা লাগবো না কোন ভাই আছো আর 1000 টাকা নগদ না হইলে বাদেও দিবাই নাম কইলাম নাম হোক নাই 1000 টাকা দেও রে ভাই আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিল খালি বালাই টালায়
মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই রশিদ আহমদ ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবারে মাফ করিয়া দেও সারায় খাও আমিন এর বাদে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা রহিমউদ্দিন বড়বইয়া ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও এর বাদে কোন ভাই দিলাম এর বাদে কোন ভাই এর বাদে কোন ভাই একজন ভাই হাত তোলা মারো রে ভাই আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে সাহায্য করবা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বাবু মিয়া ভাই 1000 টাকা রে কবুল ফরমাও মাশাআল্লাহ মাশাআল্লাহ বেটা আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাতে আসারুল নেসার 500 টাকা রে কবুল ফরমাও সারায় খাও আমিন পয়সা দিতে বুড়া লাগে না আমারে বুড়া লাগে হ্যাঁ আল্লাহর ঘর দিতে আল্লাহ সাহায্য করবা দেও না ভাইয়া আল্লাহর ঘর দেও লাভ হইব আল্লাহর ঘর দেখো আমার সেক্রেটারি সাহেব আছেন লেপিত রায় আজ মানুষ ভাই 90 লাগি গেছে হ্যাঁ ইলা তো মাঠির মসজিদ হইলে একদিনও 90 লাগছে না কারণ আমার শরীরও বেজুত করি আজ দেখি আপনারাও বেজুত বাড়াই গেছে আরো 1-2 ভাই দেও না 1000 বাদে দিল ওই বইকান আল্লাহর ঘর দেরা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায় না সুবহানাল্লাহ রেভলিউশন আয় আল্লাহ তোমার বান্দা আমার সেক্রেটারি সাহেব আমার ভাই রেভলিউশন বড় হইয়া সবর 5000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বান্দারে তরফে এনায়ত ফরমাও সারায় খাও আমিন এর বাদে কোন ভাই ইলা ভাই নাইনি দেও না আলিয়া মুসা ভাই শুন আলিয়া মুসা ভাই আসুন আচ্ছা ওই অসুবিধা নাই নামাজ বাদে তাই না ওই এর বাদে আরেকজন ভাইয়ে দেও আরেকজন ভাইয়ে দেও রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করবা ওঠো জোয়ান ভাইয়া ওঠো দোয়া করি আপনারা লাগে সারা আলিম হলে করেন 8 টাকা 1000 দিতে বুধ ভাই জবর পড়ি যারে হায় রে হায় আসল নাম কি দাও পটল বাটল নাই আসল নাম হোক আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা ফটল উদ্দিন লস্কর ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ আমার ফটল ভাইয়ের হায়াত রে বাড়াও মা বাবারে মাফ ফরমাও সারায় খাও আমিন এর বাদে কোন ভাই এর বাদে কোন ভাই খবর আইছেন হোক হায় আল্লাহ বেঙ্গালুর আমার রুহুল ভাই 500 টাকা রে কবুল ফরমাও 550 আচ্ছা 1000 জবর এক ব্যাগ সিমেন্ট দেওইলা কোনো ভাই আসনি দোয়া ফরমো আল্লাহ তোমার মধ্যে গানোর কবর বেহেশতে সিমেন্ট লাগাই দিবা এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই এক ব্যাগ সিমেন্ট নাম আব্দুল হক সাহেব এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও শামসুল হক সাহেব এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও কোন আরো কোন ভাই খালা বাকি যাবার এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও ভাই নাম হও না উঠিও রাকিব উদ্দিন লস্কর ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও করে খে হোসেন আহমদ ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও এর বাদে খে খাও না কইলাও শরম নাই তো আরে বাল্লা
এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই, আমি তোমার লাগি দোয়া করব, আল্লাহ তোমার মা বাবারে, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জসিমউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল আর মঞ্জুর ফরমাও, সরাই কও আমিন। এর বাদে কোন ভাই লতাই মিয়া ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। দিলাও না জোয়ান ভাই এক ব্যাগ দিতে পারতাই না নি, এখান তো আপনার আর মসজিদ না, দেও আরো এক ব্যাগ দেও। কোনো ভাই নাইনি, আয় আল্লাহ তোমার বন্দা আমার কুটি ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আমার ও ভাই নাম আসলো জানাব আব্দুর রহমান ভাই, নগদ এক ব্যাগের পয়সা দিয়েছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলোর যত মধ্যে আনন্দ কার কবর, আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দে। এর বাদে কোন ভাই নাম ও তসির উদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এর বাদে নাই নিয়া দিল ও মাতরা স্বামী মাহমুদ ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। রফিক উদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার মিনাজুল ভাই নগদ এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। করিমউদ্দিন ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর বাদে হও না ভাই, হও না জালালউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। দিলাও ভাই দোয়া করে লিতাম আমি, ওলা অসুবিধা করে খুব। আরো এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব তাজউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা আমার ভাই কামালউদ্দিন আনসারী ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক দুইজন রইছে দেও না। আবু সুফিয়ান ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আলী হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। ডালিমউদ্দিন ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আর আসলে ভাই আরিফউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আরিফউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। সিরাজউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা সিরাজউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। হইছে। আর বাড়ির এশার বাদে আমার আইবা, এশার নামাজ হইব। আমার ভাই আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব ভাই আসছেন, এশার বাদে তাইনও চান্দাওয়ালা সুন্দর করে তুলতে পারেন। কারণ আজ কিছু মানুষে যান পঞ্চায়েত সাহেব খানো গেছেন কিনা খানো পঞ্চায়েত সাহেব তো তান ও হো মানুষ মারি লেছেন ও আমার তা ভরি যা আয়ু কোয়া आपका मुलाकात करिले আমি দোয়া হই দিত ও লাস্ট পঞ্চায়েত সাহেব দিয়ে না। এর বাদে আলী আহমদ সাহেব তুলিবা হাত মিলাক লগালো তা ভাসে নি না নাই কইতা তা বাদেও কইবা আগে হোক হবে নারায় তাকবীর না জোরে হোক হইছে তো ওলা পঞ্চায়েত বানাইও আগামীতে 10,000 নারায় তাকবীর। আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা পঞ্চায়েত সাহেবের 5,000 টাকা কবুল ফরমাও। আপনার বন্দার হায়াত বাড়াই দে, মা বাবারে মাফ ফরমাও। আলী আহমদ সাহেব
মা বাবারে মাফ ফরমাও, আনেওয়ালা আফত বিপদ বালা মুসিবত তো হেফাজত ফরমাও। আইসুন না রাখো আয় আল্লাহ দিলু ভাই কুঞ্জত, আয় আল্লাহ তোমার বন্ধা আমার দিলু ভাই নগদ 2000 টাকা দিয়ে কবুল ফরমাও। আমার দিলু ভাই মা বাবার হায়াত রে বাড়াই দেও। এসার বাদে আব্দুল চাচা, আব্দুল আলী চাচা না এবলা বেজাল না মানে অসুবিধা করে। আব্দুল আলী চাচা, আল্লাহ তোমার বন্দার এক ব্যাগ সিমেন্টে কবুল আর মঞ্জুর ফরমাও সারায় কবা আমিন। এসার বাদে আলী আহমদ সাহেবের টাইম ডাল লইলা আজান দেওয়ার সময় বেশ লম্বা করবা না বুঝুন, কারণ বাদে তাই না এরকম বাই যাইতাম রাত পড়বা। কথা লাগি আপনারা আইবা বালা বালা আলী মহল দাবত দিছেনি। আমার ভাই আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব তো সুন্দর ওয়াজ তাই মানে দাওয়াত এসা বাদে আইবা। আর বাদে আমি অনুরোধ করি আর আপনারা আরো দিবা, আমি যেন যাইমো আপনারা লাগে দোয়া করুন, আমার লগে দোয়া করবা। আয় আল্লাহ তোমার বন্দা সালমনি সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও সারায় কবা আমি। সেক্রেটারি সাহেব কবে কইছে হইব আলী আহমদ সাহেব আরো 50 ব্যাগ তুলিবা ইনশাআল্লাহ হইব না? হয় হইয় নজরুল ইসলামে হইয়া গেছে ইটা চান্দা শুনবা। হয় 5 ব্যাগর নিচে তকবিরও দিতাম। হয় আমার লগে দোয়া করবা। আল্লাহ বাঁচাইলে যদি আর বছর বাঁচি আর আবার পড়ে লম্বা সময় বার করছে 15-20 মিনিট কম হয়েছে, আগামীতে আমি আধা ঘন্টা হাজির করব হইব না? দোয়া করবা আমার লাগে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর আল্লাহ আমারে মাফ ফরমাও, আমার জীবনের তমাম গুনাহে মাফ ফরমাও। আল্লাহ আমার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বৈঠে করে মারিওলা। আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্ত তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে আয় আল্লাহ মানুষের সামনে বাজার অর্থী মুখে দুবা করাইয়া বেইজ্জত খান করানি লইও না। আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধ হলে আশা করেছেন তোমার ঘরে মসজিদ বানাই তার কবুল ফরমাও। আল্লাহ যত মানুষের সদকা দিয়েছেন তামামরি তার কবুল ফরমাও। আল্লাহ আমরার কবরবাসিনী মাইয়ার বাবারের জন্য তোর আওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন মাসুন হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে বড় আশা করিয়া দাওয়াত দিছেন মাহবুব। আল্লাহ যত সময় ফারছি আপনি সাহায্য করছো আলোচনা করছি কবুল ফরমাও। আয় আল্লাহ ইটার উপরে আমার আর তোমার বন্দা বান্ধব করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা, তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা ইজ্জত এখান বানাও। আল্লাহ তোমার বন্দা খানি রেডি করছেন কবুল ফরমাও। তোমার বন্দার মধ্যে গান্ডে বেহেশি খানি খাওয়াইয়া খুশ করাইলাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা দুশমনের দুশমনী বদমাশের বদমাশি জালিমের জলিমি तमाम তোমার হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ যত মানুষের দুশ্মনী করেন আপনি হেদায়ত নসিব ফরমাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার জওয়ান ভাই আইতরে হযরত তোমার মতো সরসৌসি বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা হলে নবীর ওয়ারিস জানিয়া মায়া করেন কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির উলামায়ে কেরামুল খাতার জায়গা দিলেই আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় তখন আজান হইব, আজানের পরে নামাজ হইব, নামাজের পরে হযরত মাওলানা আলী আহমদ সাহেব ওয়াজ ফরমাইবা। আপনারা যাইবা না সব থাকবা। এখন আমরা কিছু কাজ রয়েছে আজানের আগে শেষ করে নিতাম স্যার। এখন আমাদের গ্রুপ সদস্য আলমাসউদ্দিন বরভুইয়াকে